হাই, আমি রুমকি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন ধরেই মেয়ে বলছে, মা ছোলা ভাটোরা খাবো। ঠিক আছে, তোকে বানিয়ে দেবো, কিন্তু আজ বানাই কাল বানাই বলে আর সে টাইমই হয়ে উঠছে না বানানোর জন্য। তো আজকে মন করলাম, ঠিক আছে আজকে বানাবো। তো দুপুরবেলা ছোলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। বেশ অনেকক্ষণ হলো, এখন বাজে সন্ধ্যা 7:30। তো সেই হিসাবে আমি প্রেসার কুকারটা নিয়ে ওই ভিজিয়ে রাখা ছোলা, লবণ আর ওই যে একটা কাপড়ের মধ্যে একটু চায়পাতি আর বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে ওটাকে দিয়ে একটা সিটি মেরে নিলাম। বেশ 8-10টা সিটি মেরেছিলাম। তারপরে এই যে একটু পেঁয়াজটাকে পিষে নিলাম, আর তারপরে শুধু জিরে বাদে সমস্ত মশলা দিয়েছিলাম। আর চানা মশলাটা আমি একটু বেশি দিয়েছিলাম, কারণ চানা মশলাটা দিলে না একটা সুন্দর ভালো গন্ধ আসে। তো এইটা দিয়ে একটু জল দিলাম, তারপরে ওর উপরে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবার ওর উপরে আমি দিলাম কস্তুরি মেথি দিলে না একটা দারুণ সেন্ট আসে। তো ওটা আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো কস্তুরি মেথিটা দিয়ে তারপরে দিলাম একটু লাল পাকা টমেটো। আর একটু ভালো পাকা হলে ভালো হতো, কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল টমেটোটা, তবুও সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এই মিক্সি ধোয়া জলটাকে বারবার করে একটু একটু করে দিচ্ছিলাম। দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে সিদ্ধ করা চানাটাকে দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিলাম। আর একটু জলও দিয়েছিলাম। তো জলটা দিলে কি হবে, যে একটু শক্ত ছিল সে চানাটা আর পুরোটাই নরম হয়ে গেল। এই যে লাস্টে ফিনিশিংটা এরকম হয়েছিল। তো এই যে দেখতে ঠিক এরকম। তো এটা নামিয়ে নিলাম। নামানোর পরে তারপরে ভাটোরাটা বানিয়ে ফেলেছিলাম। ভাটোরাটা কিছুই না, ওই একটু দই দিয়ে, আর যেরকম আমরা লুচি বানাই, লুচি বানানো যেরকম ময়াম থাকে তার সঙ্গে জলের বদলে একটু দই দিয়ে মেখেছিলাম। বেশ নরম হয় খেতে, ভালোও লাগে। কিন্তু এটা ফোলা ছিল না, কড়কড়ে ছিল না, কারণ আমি ওর মধ্যে সুজি দিইনি। যাই হোক, এই যে মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে খাচ্ছে আর বলছে, মা খুব সুন্দর, একদম রেস্টুরেন্টের মতন হয়েছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ খা, আবার বানিয়ে দেবো। তো বাস এই করে মেয়ের সঙ্গে মজা করতে করতে আজকে ডিনারটা সেরে ফেললাম।